বিলাসী এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজের আগুনের ঘটনা, তারপর থেকে 2 দিন পার হয়েছে। এখন যে অবস্থা আমরা এখানে দেখছি, পরিবেশটা মোটামুটি থমথমে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা এখনও সচেষ্ট আছেন। যে কোনো পরিস্থিতি যদি কোনো কারণে কোনো সময় ঘটে, সেক্ষেত্রে তারা সচেষ্ট ভূমিকা রাখবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর বিমানবন্দরের যে কার্যক্রম, আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট সহ যেগুলো মালামাল আমদানি করা হয়, সেগুলো এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে, কোনো রকম বাধা বিঘ্ন নেই। তবে এইখানে কার্গো ভিলেজের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটা একটা বড় অ্যামাউন্টের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বিষয়ে কিন্তু আসলে কর্তৃপক্ষও কিন্তু জানিয়েছেন। আজকে বেসরকারি বিমান কর্তৃপক্ষ যারা আছেন তারা ব্রিফ করবেন 11টা নাগাদ, তারপরে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে হয়তো কিছু জানাবেন। তবে এইখানে যে বিষয়টা আমরা দেখছি এখন বর্তমানে যে পরিস্থিতি, সেটা আসলে একেবারে ধ্বংসাবশেষ। যা অবশিষ্ট কিছু আছে বলে মনে হয় না, যদিও ভেতরে প্রবেশাধিকার সংরক্ষিত এখন, এবং বিমান কর্তৃপক্ষ থেকে এটা আসলে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের আমরা গাড়ি দেখছি, ফায়ার সার্ভিসের কর্মীদেরকে দেখছি, তারা বেশ সচেষ্ট ভূমিকা পালন করছেন এবং বরাবরই তারা ভেতরে যাচ্ছেন, ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যে আসলে কোনো জায়গা থেকে কোনো রকম ধোঁয়া বা কোনো রকম অগ্নিকাণ্ডের সূত্রপাত যেন আগামীতে আর না হয়, এক কথায় পরবর্তীতে না হয়, সে বিষয়ে তারা কিন্তু বেশ সক্রিয় ভূমিকায় আছেন বলে আমরা দেখেছি। তবে এইখানে এখন পর্যন্ত যে অবস্থা, সেটা কিন্তু পরিবেশটা মোটামুটি থমথমে। তবে যে আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্যক্রম, সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান আছে এবং ব্রিফিংয়ের পরবর্তীতে হয়তো আরও নতুন কোনো তথ্য জানাতে পারবো। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।